দেখছেন বাংলা এগিয়ে। প্রতি বছর মতন এই বছরও আমরা সবাইকে কলকাতা লেদার কমপ্লেক্সের তরফ থেকে আগামী ঈদের শুভেচ্ছা রইল। আমরা আশাবাদী যে আমাদের সামনে যে ঈদ আসছে, পরব আসছে, সেই আমরা ঈদটাকে শান্তিপূর্ণভাবে একসঙ্গে মিলেমিশে যেভাবে আমরা প্রতি বছর করি সেইভাবে এই বছরও আমরা ঈদ এইবার করব। তার সঙ্গে রমজান পবিত্র মাসে আজকে আমরা বাংলার মানুষের জন্য, ভারতের আমাদের লোকেদের জন্য আমরা উপরওয়ালার কাছে আমাদের দুয়া করেছি যে সবাইকে উপরওয়ালা ভালো রাখুক, সুস্থ রাখুক। আর বেশ করে কলকাতা লেদার কমপ্লেক্সের পরিস্থিতি যেটা আছে সেটা আমরা সব দেখতে পাচ্ছি যে রাস্তা ফাস্তা সব ভেঙে এই যে এমএসএমই ডিপার্টমেন্টে বসে আছে রাজেশ পান্ডে বলে যে একজন লোক, সে আর তার অফিসাররা সব ভেঙে ঠেঙে নষ্ট করে চলে গেছে। তার জন্য আমরা সবই দুঃখিত। বসে আমরা আজকে এখানে প্রার্থনা করেছি যে উপরওয়ালা এই সমস্যাটাকে আমাদের সমাধান করুক, এটাই, আর কিছু নেই। आज हमारे इफ्तार दावत इफ्तार में हमारे पश्चिम बंगाल के मंत्री मेरे वालिद साहब जनाब जावेद अहमद खान वो आए हुए थे। उसके अलावा हमारे जीओसी साहब ईस्टर्न रीजन के हमारे मिस्टर सिंह वो थे। उसके साथ हमारे काउंसिल फॉर लेदर एक्सपोर्ट्स के ऑल इंडिया चेयरमैन रमेश जुनेजा जी, जो हमारे कलकत्ता लेदर कॉम्प्लेक्स टैनर एसोसिएशन के भी प्रेसिडेंट है, वो भी थे। उसके बाद हमारे बड़े भाई कलकत्ता लेदर कॉम्प्लेक्स के जॉइंट सेक्रेटरी रिया नफी साहब वो थे। उसके अलावा बहुत सारे और भी लोग थे, भोलानाथ जी थे, सुनील था। उसके अलावा आज हमारे बीच यहाँ पे हमारे जितने फैक्ट्री के मालिक हैं वो थे। उसके बाद हमारे सीईओ मतीन साहब, अब्दुल मतीन साहब वो भी थे। उसके अलावा बिलाल खान जी थे, हमारे बड़े भाई। उसके अलावा आपके यहाँ पे जितने भी आस पड़ोस के हमारे जानने पहचानने वाले लोग हैं जो चमड़ा व्यापार से जुड़े हुए हैं, वो सभी कोई यहाँ पे मौजूद थे। और प्रेस मीडिया की तरफ से आप लोग थे। ईद के लिए यही कहना चाहता हूँ सबको कि आप लोग सबके लिए सिवई बनाइए, सब घर में सिवई पहुँचाइए, सबका मुंह मीठा करिए, और जो थोड़ा बहुत सिवई बच जाता है तो लेदर कॉम्प्लेक्स भेज दीजिए, हम लोग भी बैठ के खाएंगे। দেখুন, প্রতি বছরই আমরা এটাকে করি। সিএলসি টানার্স অ্যাসোসিয়েশন যবে থেকে হয়েছে তারপর থেকে অলমোস্ট প্রত্যেক বছরই আমরা করি এবং ভালোভাবেই আমরা রোজাদারদেরকে ইফতারের ব্যবস্থা করি। এই বিষয়ে যে আছে নতুনভাবে কিছু বলার নেই। মুসলিমদের যে আছে বড় আছে, একটা ফেস্টিভ্যাল আছে আমাদের, 30 দিনের রোজা আছে, যার মধ্যে আজকে 27 তারিখ হয়ে গেল, 2-3 দিন আর আছি। তো এটাই যে আছে আমরা সকলে মিলেজুলে করি, এইটাই আছে। ঈদের জন্য বার্তা এটাই থাকবে যে ভাই, যেভাবে শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্য আছে আমাদের রাজ্যে সেটাই থাকুক। কারণ পুরো গোটা বিশ্বে যে অবস্থা চলছে, যেভাবে মানে মারামারি কাটাকাটি যুদ্ধ এই সব চলছে, এতে যে আছে খুব মুশকিল হয়ে গেছে আমাদের মতো লোকদের যে আছে মানে ঠিকঠাকভাবে করা। অতএব আমাদের এটাই প্রার্থনা থাকবে যে ভাই সব কিছু ভালোভাবে চলুক, আমার রাজ্যটা শান্তিতে থাকুক এবং রাজ্যের সাথে সাথে পুরো দেশটাই শান্তিতে থাকুক।